আসসালামু আলাইকুম। আসলে দুটি কথা বলার জন্য আসলাম ভারতীয় দালালদের উদ্দেশ্যে। কিছুদিন থেকে দেখতেছি ভারতীয় মিডিয়াগুলোতে ভারতীয় কিছু এই উগ্রবাদী সন্ত্রাসী কিছু এমপি মন্ত্রীরা আছে, বাংলাদেশ নিয়ে নানান ধরনের কটূক্তি নানান ধরনের মন্তব্য করতেছে। তাদের জন্য এই দুইটি কথা বলতেছি যে আসলে বাংলাদেশটি একটি স্বাধীন দেশ। এই দেশে আইন আছে, এই দেশে প্রধানমন্ত্রী আছে, এই দেশে পার্লামেন্ট আছে। এই বাংলাদেশ ভারত না, যে এই দেশ কিভাবে চলবে না চলবে, এই দেশের আইন শাসন কিভাবে চলবে না চলবে, এটা নিয়ে ভারত কথা বলবে। ভারতের কোনো এখতিয়ার নাই বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য। আর শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এটা বাংলাদেশের মানচিত্র ছিল। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক 100 বছর পর হোক এই মানচিত্র আবার বাংলাদেশের সাথে যুক্ত হবে। আর বাংলাদেশের সাথে ভারতীয় দালালদেরকে বলতেছি, বাংলাদেশের সাথে লাগতে আসিয়েন না। বাংলাদেশের কোনো ভারী অস্ত্র লাগে না। বাংলাদেশে যে 18 কোটি জনগণ আছে, এই 18 কোটি জনগণ এক একজন এক একটা মিসাইল, এক একটা অ্যাটম বোমা। বাংলাদেশে যারা ভারতীয় দালাল আছে এখনো সময় আছে, তাদেরকে বলতেছি বাংলা ছাড়েন। আর এই বাংলাদেশে থাকে যদি বাংলার কথা না বলে যদি ভারতের টানেন, ভারতের কথা যদি বলেন, এই দেশে কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের। এক একটাকে ধরবো আর রান ধরে চিড়ে ফেলাবো যদি ভারত নিয়ে যে বাংলাদেশে কথা বলবে। আর ইয়ার কথা মনে আছে না, 71-এ পাকিস্তানের কথা মনে আছে না? বাংলাদেশের কিন্তু কোনো ভারী অস্ত্র ছিল না, পাকিস্তানের অনেক ধরনের ভারী অস্ত্র ছিল। ভিজা বিড়ালের মতন বাংলাদেশ থেকে তাদেরকে পালাইতে হয়েছে। বাংলাদেশের সাথে সহজে লাগতে আসেন না। ভারতে 150 কোটি জনগণ আছে না, 18 কোটি জনগণের সাথে লাগতে আসেন খালি হাতে। 150 বছর সময় লাগবে এই বাংলাদেশ নিতে হইলে। এই বাংলাদেশের এক একটা জনগণ এক একটা মিসাইল, এক একটা অ্যাটম বোমা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন।